সোমবার রাত থেকেই একটানা মুষলধারে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোগালীছড়া বাঁধের প্রায় ১৫০ ফুট ভেঙে যায়। এর ফলে তলিয়ে যায় মৌলভীবাজারের কুলাউড়া সদর ও জয়চন্ডী ইউনিয়নের অন্তত ১৫টি গ্রাম। রাতভর বৃষ্টির পর পাহাড়ি ঢলের প্রচন্ড চাপে গোগালীছড়া বাঁধটি ভেঙে লোকালয়ে পানি প্রবেশ শুরু করে। নিমিষেই তলিয়ে যায় বাড়িঘর, রাস্তাঘাট আর ফসলি জমি। স্থানীয় সূত্রে জানা গেছে, এই আকস্মিক বন্যায় প্রায় ১০০ বিঘা আউশ ক্ষেত, বোরো ধান এবং আউশের বীজতলা সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। শুধুমাত্র ফসল নয়, এলাকার শতাধিক মৎস্য খামার ও পুকুর তলিয়ে যাওয়ায় মাছ ভেসে গিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরাও। ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন সরকারি সাহায্যের অপেক্ষায় দিন গুনছেন। এদিকে বন্যা কবলিত এই এলাকাগুলো পরিদর্শন করেছেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি দ্রুত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন যে গত ২-৩ দিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে এবং উজানেও বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের এই অঞ্চলে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার ফলে এখানে গোগালীছড়ার কিছু কিছু অংশ ভেঙে গেছে। ভেঙে যাওয়ার ফলে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে যাচ্ছে। তো আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে আসছি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং এই বাঁধগুলি ভবিষ্যতে কীভাবে স্থায়ীভাবে সংরক্ষণ করা যায় সেটার উদ্যোগ নিব। এবং এখানে আরও কিছু খালের সবাই অভিযোগ করেছে যে খালগুলি ভরাট হয়ে আছে, এগুলি পানি নামার পরে আমরা আবার খালগুলি উদ্ধারের একটা প্রচেষ্টা করব। পাশাপাশি এলাকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহায়তার আমরা উদ্যোগ নিই। এখানে আসলে আপনারা জানেন যে গোগালীছড়াতে বেশ কয়েকবার পিআই অফিস থেকে এখানে কাজ করা হয়েছে, কিন্তু আসলে এই কাজটা যথেষ্ট না। এখন আমরা আমাদের গোগালীছড়ার দুইটা অংশ আছে, একটা অংশ হচ্ছে যে জয়চন্ডী এরিয়াতে, আর একটা অংশ হচ্ছে যে আমাদের পৌরসভা এলাকাতে। আপনারা জানেন যে পৌরসভা এলাকাতে স্থায়ীভাবে ব্লকের কাজ পানি উন্নয়ন বোর্ড শুরু করেছে, এটা আপনারা জানেন। ২০২৭ সালে জুনে কাজ শেষ হবে, তখন আমাদের পৌরসভা অংশটা সেভ হয়ে যাবে। তো আমরা আবার পানি উন্নয়ন বোর্ডকে এই প্রস্তাবটা অলরেডি দিয়েছি, আবার আমরা দিব যে এই জয়চন্ডী অংশটাও যেন সেমভাবে একটা ব্লক করে দেয়। যদি করে দেয় তাহলে স্থায়ী একটা সমাধান হয়ে যাবে।